বর্তমানে বিশ্বে কমিশনপ্রাপ্ত বিমানবাহী রণতরী আছে মাত্র ২০টি। কমিশনপ্রাপ্ত বলতে বোঝায় সামরিক কাজে অংশগ্রহণের জন্য অনুমোদিত। এই ২০টি রণতরীর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রের। দেশটির নৌবাহিনীর সাথে যুক্ত এই ১১টি বিমানবাহী রণতরীকে যেটি নেতৃত্ব দেয় সেটি হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বিশাল আকৃতির এই রণতরীকে বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক যানগুলোর একটি বলা যায়। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই রণতরীটি সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়েই আজকের এই ভিডিও। আপনারা যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম অহংকার। রণতরীটি আমেরিকার সামরিক ইতিহাসের পূর্বেকার অনেক রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি কার্যকারিতার দিক থেকেও অন্যান্য সামরিক যান ও রণতরীকে পেছনে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৮তম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের নামে নামকরণ করা এই বিমানবাহী রণতরীটি বর্তমানে আমেরিকার সামরিক সক্ষমতার উজ্জ্বল নিদর্শন। প্রায় $১৩ বিলিয়ন ব্যয়ে নির্মাণ করা হয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, বাংলাদেশি টাকায় যার মূল্য ১৩০০ কোটি টাকারও বেশি। একটি সামরিক যানের পেছনে এককভাবে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করার নজির আর খুব একটা নেই বললেই চলে। জেরাল্ড ফোর্ডের নির্মাণ খরচ আসলে কত তা বোঝার জন্য এই তুলনাটুকু মাথায় রাখা যেতে পারে। $১৩ বিলিয়ন পৃথিবীর অনেক দেশের সারা বছরের মোট জাতীয় বাজেটের চেয়েও বেশি, আর বাংলাদেশের সাথে তুলনা করলে এই অঙ্কটা ৭ বছরের মোট সামরিক বাজেটকেও ছাড়িয়ে যাবে। খরচ কিন্তু এখানেই শেষ না। জেরাল্ড ফোর্ডের নির্মাণের জন্য $১৩ বিলিয়ন বাজেট করা হলেও পরবর্তীতে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য আরও $৪.৭ বিলিয়ন যোগ করা হয়। একটি রণতরীকে পানিতে ভাসানোর আগে এটির পিছনে প্রায় $১৭ বিলিয়ন খরচ করা হয়ে যায়, যার জন্য এটিকে বর্তমান বিশ্বের অন্যতম ব্যয়বহুল সামরিক যান বলা যায়। অবশ্য ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সক্ষমতার দিকে তাকালে এই পরিমাণ অর্থ আপনার কাছে খুবই কম মনে হবে। ১,০০,০০০ টন ওজনের এই রণতরীটির দৈর্ঘ্য ১,১০৬ ফুট বা ৩৩৭ মিটার, আর ফ্লাইট ডেক্সের প্রস্থ ২৫৬ ফুট বা ৭৮ মিটার। ২০০৫ সালের ১১ই আগস্ট এই জলযানটি নির্মাণের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। এরপর ২০০৯ সালে দানবীয় এই রণতরীটি তৈরির কাজে হাত দেয় নিউপোর্ট নিউজ শিপবিল্ডিং কোম্পানি। দীর্ঘ ৪ বছর খাটাখাটনির পর ২০১৩ সালের ১১ই অক্টোবর এটিকে পানিতে ভাসানো হয়। এর পরের মাসে অর্থাৎ নভেম্বরের ৯ তারিখে যুক্তরাষ্ট্রের ৩৮তম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের নামে নামকরণ করা হয় এটি। ২০১৭ সালের ২২ জুলাই এটি কমিশনপ্রাপ্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাজবহরে যোগ দেয়। জেনে অবাক হবেন যে ১,০০,০০০ টন ওজনের বিশাল এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ৩০ নটিক্যাল মাইল অর্থাৎ ঘন্টায় ৫৬ কিলোমিটার গতিতে ছুটতে পারে। এমনকি জ্বালানি নেওয়ার জন্য খুব একটা বেশি ঝামেলা পোহাতে হয় না। মাত্র একবার জ্বালানি নিয়ে এটি ২০ বছর পর্যন্ত একটানা চলতে পারে। তারপরেও ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে রয়েছে দুটি A1B নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যার ফলে এটি নিজেই নিজের জন্য জ্বালানি উৎপাদন করতে পারবে। পূর্ণ শক্তি নিয়ে সাগরে কাজ করার সময় ৪,০০০ মেরিন সেনা ও নাবিক কাজ করেন এটিতে। এছাড়াও থাকেন আরও ১,০০০ কলা কৌশলী। ৮০টি যুদ্ধবিমান থাকে এই যুদ্ধ জাহাজটিতে। এই যুদ্ধবিমানগুলো উঠানামার জন্য রণতরীতে রয়েছে ২টি রানওয়ে, ফলে ২টি বিমানই একসাথে উঠানামার কাজ চালিয়ে যেতে পারে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এত বড় দানবীয় শরীর নিয়েও শত্রুপক্ষের কোনো রাডারে ধরা পড়বে না ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইউএসএস জেরাল্ড ফোর্ডের সেলফ ডিফেন্স ক্ষমতাও অসাধারণ। এটিতে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের সুবিধা। এছাড়াও আছে রোলিং এয়ারফ্রেম মিসাইল, ক্লোজিং ওয়েপন সিস্টেম এবং AM2 মেশিন গান, যেগুলো এই রণতরীকে শত্রুর হামলা থেকে খুব ভালোভাবেই রক্ষা করবে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নির্মাণ আমেরিকার শত্রুদের জন্য বিশাল বড় এক ধাক্কা। বিশাল আকৃতির এই রণতরীটি আমেরিকার সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে।